নতুনত্ব একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। এই রকম করে আপনারা কখনো খেয়েছেন কিনা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপিটি। প্রথমে আমি এখানে কড়াইয়ে সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর তেলের ভেতরে আমি দিয়ে নেব হাফ টিস্পুন মতন কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সেটাকে দিয়েই আমি এখানে সজনাগুলো একটু সজনাটাকে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেবার পরে সেটাকে দিয়ে দিলাম। দিয়েই আমি একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে মিনিট 5 মতন এটাকে লো ফ্লেমে একটুখানি ভেজে নেব। সজনাটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আমের ফালি। এখানে একদম কচি কচি যে আমগুলো পাওয়া যায় সেই আমের ফালি, আপনারা চাইলে বড় আমও নিতে পারেন, তবে এই কচি আম দিয়ে খেতে বেশি ভালো লাগে কারণ এগুলো বেশি টক হয় না। তো কচি আমের ফালিটাকে দিয়ে আর মিনিট 5 মতন আমি এটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষে আর 1 টিস্পুন পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, তার সঙ্গে একটি শুকনো লঙ্কা, সেটাকে একসঙ্গে বেটে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়েই আমি এর ভেতরে দিয়ে দেব সেদ্ধর জন্য জলটা দিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ মোটামুটি হয়ে এসছে। এরপরে এখানে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে এটাকে নামিয়ে নেবে। আর এটি গরম গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই এই গরমের দিনে একবার ট্রাই করবেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন একটুখানি চিনি দিলাম আর গ্রেভিটা একটুখানি কমে এসছে। এটা বেশ ঝোলঝোলি হয় আর এটি গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।